আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে সকালে ঘুম থেকে উঠে হাঁটতে গিয়েছিলাম। প্রথমে একবার সকাল 7টায় গিয়েছিলাম, কিন্তু এত কুয়াশা ছিল যে বের হওয়ার মতো উপায় ছিল না। তো আমি উঠে বাসায় চলে আসলাম। তারপরে আবার 9টার সময় নিচে নামছি। নেমে প্রথমে একটু টুকটাক দোকান থেকে কেনাকাটা করছি, করার পরে ওগুলো রেখে হাঁটতে গেছি। তো 9:30টার সময় হাঁটতে বেরিয়েছি, তখন এত কুয়াশা ছিল, সকাল 9:30 10টার সময় এরকম অন্ধকারাচ্ছন্ন। আমাকে যা দেখতে পাচ্ছি, তবে ওই পাশে যেগুলোর বাচ্চার মাথা দেখা গেল, ওরা ওখানে না কোনো নেশা দ্রব্য খাচ্ছিল। তো আমার হাতে ফোন ছিল, রাস্তাটাও নির্জন ছিল, খুবই ভয় লাগতেছে। তো কিন্তু কিছুক্ষণ পর পর আবার একটা করে অটো, রিক্সা, ভ্যান এসব এই রাস্তাটা দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে গাইবান্ধা শহরের স্টেডিয়াম। এই রাস্তাটা মাস্টারপাড়ার ভিতর দিয়ে স্টেডিয়ামের ওই দিক দিয়ে যায়। তো সামনে যাওয়ার পরে দেখি একটা ছেলে একটা মেয়ে, ওরা খুব একটা মোমেন্টে ছিল, কিন্তু আমার ক্যামেরা দেখে ওরা সরে গেল। কিন্তু আসলে আমিও বুঝিনি ওরা ওখানে দাঁড়িয়ে আছে, তবে আমি ওদের ইচ্ছা করে প্রথমে ভিডিও করিনি। এটা হচ্ছে স্টেডিয়ামের পাশে পুকুর, কিচ্ছু দেখা যাচ্ছে না, বোঝার উপায় নাই যে এটা আসলে কি সামনে। আর স্টেডিয়ামের মধ্যেও খেলাধুলা হচ্ছে, হইচই হচ্ছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। তো আমি হাঁটতেছি, আজকে স্টেডিয়ামে খেলা আছে, খেলা হচ্ছে, ভিতরে অনেক ছেলে মেয়েটা জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় গাইবান্ধা, এখানে 26 তারিখে একটা কনসার্ট হবে। হাঁটতে হাঁটতে দেখলাম যে এই যে আমরা যে ছাত্র আন্দোলন হলো তার কিছু চিত্রগুলা দাঁড়িয়ে থেকে একটু দেখলাম, সুন্দর ফুটে উঠেছে। এটা হচ্ছে, তারপরে হেঁটে একদম বড় রাস্তায় চলে আসছি। এসে আমি দেখতে পাইলাম রেল লাইনটা দেখলাম, রেল লাইনের পুকুর, কিছু দেখা যাচ্ছে না, এত কাছে তারপরও দেখা যাচ্ছে না। তো এরকম আর কি ঘোরাঘুরি হলো।